ঘাটতি থাকলে এগুলা পশম খায় ওরা। জিঙ্ক ওষুধটা যদি আপনারা প্রতিনিয়ত না খাওয়ান তাহলে একটা সমস্যা আপনাদের দিতে পারে। কবুতর যখন মোল্টিং করে কবুতরকে জিঙ্ক খাওয়াটা খুব প্রয়োজন। হাই গাইস, আসসালামু আলাইকুম। স্বাগত আপনাদের পেটস উইথ আরিফ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিও টপিকটা হলো কবুতরের জিঙ্ক বি ওষুধটা নিয়ে। এই জিঙ্ক বি ওষুধটা হলো এসকেএফ কোম্পানির। আপনারা যে কোনো জিঙ্ক দিতে পারেন কবুতরের ক্ষেত্রে মানুষের জিঙ্কটাও দিতে পারেন। কবুতর যখন মোল্টিং করে কবুতরকে জিঙ্ক খাওয়াটা খুব প্রয়োজন, কারণ মোল্টিং এর সময় কবুতরের কিছু কিছু মাল্টিভিটামিন প্রয়োজন হয়, ওগুলোতে জিঙ্কে থাকে। এখানে পড়ে নেবেন আপনারা জিঙ্কে কি কি আছে, এখানে অনেক তালিকা আছে, এখানেও আছে, এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। জিঙ্কের উপকারিতা অনেক, কবুতর পট ঠিক করার মাঝে অনেক ভালো একটা ভূমিকা পালন করে এবং ডিম বাচ্চা করার আগেও যেমন এখানে থরে দিয়েছি, এখানেও থরে দিয়েছি কবুতরগুলো। এগুলাও কবুতরের জিঙ্কের একটা ঘাটতি হলে কবুতরের ডিম বাচ্চা করতে একটা অসুবিধা হয়। নিচেও বাচ্চা আছে। জিঙ্ক ওষুধটা যদি আপনারা প্রতিনিয়ত না খাওয়ান তাহলে একটা সমস্যা আপনাদের দিতে পারে। এখানে এই সমস্যাটা আমার আগেও একবার হয়েছিল। যেমন এই বাচ্চাগুলো দেখতেছেন, এই বাচ্চাগুলার যখন ছোট ছিল, হালকা যে সময় গিরিগিরি পশম ছিল, ওই সময় এইগুলার পর ওর বাবা খায় নিত, কারণ জিঙ্কের একটু ঘাটতি ছিল ওর বাবার। ওই যে পিছে যে কবুতরটা এলো বাবা, জিঙ্কের ঘাটতি ছিল, এই জন্য পশমগুলা খায় নিত। পশমের ভিতরে ওদের কাছে মানে ওদের জিঙ্কের ঘাটতি থাকলে এগুলা পশম খায় ওরা। এখনো টুকটাক খায়, জিঙ্কের ঘাটতি আছে, আমি আপনার দেখাই। কিন্তু এই যে দেখেন, ফোকাস করে দেখাইলাম, এই যে এই পশমটার মাথায় ওদের কি ক্যালসিয়াম থাকে, ওই ক্যালসিয়াম গুলা খায় কবুতর মেনলি। এখানে পড়া আছে, এখানে আছে, এখানে আছে। জিঙ্কের প্রবলেম থাকলে এগুলা পশম ছিঁড়া খাবেই কবুতর। সব কবুতর আবার খায় না, কিন্তু অনেক কবুতর আবার খায়। এখানে আছে, এই যে এগুলো দেখাই দিলাম, এগুলো সমস্যায় পড়তে পারেন যদি জিঙ্ক না খাওয়ান। তো মূল ভিডিওতে চলে আসি। কবুতরকে জিঙ্ক খাওয়াবেন কোন সময়? একেবারে ঠান্ডা পরিবেশ থাকলে তখন জিঙ্ক খাওয়াবেন, আর মাসে এটা 3 দিন খাওয়াবেন। আর যেই কবুতরের এই একটা সমস্যা হয়ে গেছে যে বাচ্চার পশম খাওয়া ফেলতেছে, তাদের মাসে 5 দিন অথবা 6 দিন খাওয়াবেন। তো এটা খাওয়াবেন পার লিটারে 2 ml করে, পার লিটারে 2 ml। আর যদি এরকম পট থাকে তাহলে 1 ml দিয়ে দিবেন। আপনার এখানে 1 ml আমি উঠাই নিলাম আগে থেকেই। তো এটা যেহেতু বড় বালতিটা আজকে নেই, আনতে ভুলে গেছি, এটা এভাবে নাড়া দিয়ে দিলাম। একটা করে দেখাচ্ছি এখন। কবুতরকে দিলে কবুতর অনায়াসে পানিটা খায় নিবে। আর আপনার প্রতিবারই আমি বলি যে ওষুধ ওষুধ মিশ্রিত পানি কবুতরকে খাওয়াতে গেলে অন্তত আধা ঘন্টা, 1 ঘন্টা অথবা 2 ঘন্টা পানিটা উঠায় রাখবেন, তাহলে পানির প্রতি ওদের চাহিদা থাকবে এবং একসাথে অনেকগুলা পানি খাবে ওরা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। কোনো ওষুধের বিষয়ে কোনো কিছু জানতে হলে কমেন্ট করতে পারেন। আর আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।